আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, খুব ভালো থাকেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ঈদ স্পেশাল গরুর গিলা কলিজা রান্না। আমি গরুর গিলা কলিজা ফুসফুস আর মাংস দিয়ে মিক্স করে এই রান্নাটা করব। এরকম মিক্স করে রান্না করলে কিন্তু খুবই মজা হয়, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। এই বাসায় প্রত্যেক ঈদে ট্রাই করি, এজন্য আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হয়, আর গ্রেভিটা কিন্তু এতটাই মজা, দেখলেই খেতে ইচ্ছে করবে, এতটাই মজা। তো ভিউয়ার্স, চলুন তাহলে চলে যাচ্ছি গরুর গিলা কলিজা রান্না করার মূল প্রসেসিংয়ে। আমি এক বাটি পরিমাণ গরুর গিলা কলিজা ফুসফুস নিয়ে নিয়েছি। আমি রেগুলার সাইজে গরুর গিলা কলিজা ফুসফুসটাকে কেটে নিয়েছি। এক বাটি পরিমাণ গরুর গিলা কলিজা আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি 1.5 বাটি পরিমাণ মাংস নিয়ে নেব। মাংসটাকে আমি একদম রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি 1.5 বাটি পরিমাণ মাংস দিয়েছি, 1 বাটি পরিমাণ গিলা কলিজা। এরপর আমি দিয়ে দেব 1.5 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, 2 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দেব 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হবে। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়া, 2 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া, 1.5 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 10-12টার মতো গোটা গোলমরিচ। এরপর আমি দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আমি 3 টুকরো দারুচিনি, 4টা থেতো করা এলাচ, দিয়ে দিয়েছি 2 টুকরো জায়ফল, আর দিয়ে দেব ফাটিয়ে নেওয়া একটা বড় এলাচ। এরপর আমার মনে হয়েছে আদা বাটা আর রসুন বাটা একটু কম হয়েছে, এজন্য আমি আরও 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব সরিষার তেল, মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ। এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করলে একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্নাটা করতে। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে উপর নিচ করে মিক্স করে মেখে নেব। এমনভাবে মাখবো যাতে প্রত্যেকটা মশলা মাংসর গায়ে একদম ভালো করে মিক্স হয়ে যায়। মাংস আর গিলার পরিমাণটা আপনারা সবগুলা মাংস আর মশলা ভালো করে মেখে মিক্স করে নিয়েছি। এরপর আমি লাস্ট পর্যায়ে আরও 1/2 কাপ পরিমাণ সরিষার তেল উপর দিক থেকে দিয়ে দেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বেরোবে ওই পানিটা দিয়ে আমি গিলা কলিজা আর মাংসটাকে রান্না করব। এরপর ঢেকে দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ফুটে ওঠার জন্য। মাংসগুলা যখন এরকম ফুটে উঠবে, এরপর আমি ঢাকনাটা উল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে উপর মিক্স করে দিব। এই কাজটা একদম আলতো হাতে করতে হবে, কারণ মাংসটা এখনো টাইট। তো ভিউয়ার্স, ঢেকে দিয়ে আমি আরও 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি। মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বেরিয়ে এসেছে। আমি এখনও
মিডিয়াম ফ্লেমে রেখে মাংসগুলাকে আর একটু সফট করে নেব। মাংসগুলা মোটামুটি রান্না হয়ে গেছে। ভালো করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ মাংসগুলাকে চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব। তো ভিউয়ার্স, আমি আরও একবার ঢেকে দিয়ে লাস্ট পর্যায়ে রান্না করে নিয়েছি। দেখে নিচ্ছে বুঝতে পারছেন গ্রেভিটা কতটা ঠিক হয়েছে। আমি একটা মাংস আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, মাংসটাও কতটা সফট হয়েছে, একদম গরম। এজন্য আমি একটা চামচ দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখলে বুঝতে পারবেন মাংসটা কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে।